হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের সবাইকে ওয়েলকাম আমার এই ব্লগে। তো জানো তো, আজকের এই দিনটা আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল, কারণ অনেক বছর পর আবার আমাদের বাড়িতে গৌর বিষ্ণুপ্রিয়ার পুজোর আয়োজন করা হয়েছে। তাই আজকের পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আজকে ভাগ করে নেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ব্লগ। এই ভিডিওটা কয়েকদিন আগের। সেদিন খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমাদের বাড়িতে গৌর বিষ্ণুপ্রিয়ার পুজো ছিল। তাই সকাল সকাল স্নান সেরে পুজোর ঘর বসিয়ে নিয়েছি, আর এখন শুরু হয়ে গেছি পুজোর বাকি সব প্রস্তুতি আর সাজগোজের কাজ। তোমাদের একটা কথা বলি, এই পুজোটা জানো তো আগে আমাদের বাড়িতে নিয়মিত হতো। তখন দাদু মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা নিজে সব কিছু দেখাশোনা করতেন, কিন্তু আমাদের বাড়িতে একটা ডগি আনা হয়, তার নাম ছিল সুইটি। তো সুইটি আসার পর এই পুজোটা বন্ধ ছিল, কারণ বাড়িতে বেশি লোকজন আসা ও একদমই পছন্দ করতো না। তাই ওর কথা ভেবে পুজোটা এতদিন আর কি করা হয়নি। কিন্তু গত বছর সুইটি আমাদের সবাইকে ছেড়ে চলে যায়, তাই ওর চলে যাওয়ার পর এই বছর শ্বশুরমশাই আবার সেই পুরনো প্রথা নতুন করে শুরু করেছেন। তাই অনেক বছর পর আবার আমাদের বাড়িতে এই পুজোর আয়োজন হয়েছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও আর কি তৈরি হয়ে গেছি। আজকের পুজোর জন্য আমি সবুজ রঙের মিষ্টি শাড়িটা পরেছি। শাড়িটা ডিপ গ্রিন, পাটটা আমার খুব বেশ ভালো লেগেছে। পুরোপুরি সিল্ক না, তবুও সিল্কের মতন এই সুন্দর একটা ফিলিংস দিচ্ছে আর কি। পুজোর জন্য একদম পারফেক্ট আমার যা মনে হয় শাড়িটা। তোমাদের কেমন লেগেছে আজকের এই সাজটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। উফ, বাইরে যা গরম পড়েছে, এসি ছাড়া থাকাটা একদম মুশকিল হয়ে যাচ্ছে। ভাবছি বাইরে গিয়ে পুজোর এত কাজ কীভাবে যে করব কে জানে। আর পাশে যাকে দেখতে পাচ্ছ উনি আমার মা অন্য একটা ঘরে আসলে তৈরি হচ্ছিল, কিন্তু ওখানে এসি ছিল না। গরমে আর থাকতে না পেরে এই ঘরে চলে এসে বলল যে আমি এখানেই রেডি হই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, এখানেই তুমি রেডি হয়ে নাও, বাইরে বেরিয়ে কিন্তু অনেক কাজ বাকি মা। তো মা তাড়াতাড়ি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে গেল আর কি, আমাকে একটু সাহায্য করার জন্য। তো আমি একটুখানি এখানে ক্যাত মারছিলাম, নিজেকে দেখছিলাম কেমন লাগছে না লাগছে। তো ফাইনালি আমারও সাজগোজ কমপ্লিট। এবার চলো নিচে গিয়ে তোমাদের আমার গৌর বিষ্ণুপ্রিয়ার প্রভুর দর্শন করাই। চলে এসো। ঘুমায়। নিচে এসে দেখি আমার বাড়ির সব আত্মীয় স্বজন স্নান সেরে রেডি হয়ে গেছেন, আর যাদের সকালে আসার কথা ছিল তারাও এক একে সবাই চলে এসেছেন। বাড়িটা একদম জমজমাট হয়ে উঠেছে, বিশ্বাস করো। এতদিন পর সবাইকে একসাথে দেখে সত্যি খুব ভালো লাগছিল। পুজোর আনন্দটাই যেন একদম আরও দ্বিগুণ বেড়ে গেছিল সবাইকে দেখে। কেউ একদিকে দেখি পুজোর কাজে ব্যস্ত, আবার কেউ অনেক দিন পর এদের দেখা হয়েছে, এখন গল্প করতেও ব্যস্ত। এখানে তো এরা গল্প করতে ব্যস্ত, আর এদিকে আমার বাবা সকালবেলা দিয়ে বাড়ির নানান কাজে নিজেকে একদম ব্যস্ত করে রেখেছে। পুজোর আয়োজন বলে কথা, সবারই অনেক কাজ। আর এখানে আত্মীয় স্বজন ঢোকা মাত্রই আমার শাশুড়ি মা ব্রেকফাস্ট গোছানোর জন্য লেগে পড়েছে তার কাজে। মা এখানে ব্রেকফাস্ট রেডি করছিল সবাইকে দেওয়ার জন্য। আর এই জায়গাটা হচ্ছিল আমাদের ভোগ রান্নার জন্য। এখানে আর কি সমস্ত
টেবিল চেয়ার পাতা হবে, এখানে সবাই বসে আর কি খাবে। আর এটা হলো আমার এক পিসি। এই পিসি ঠাকুরের সমস্ত কাজ উনি নিজের হাতে সামলেছেন, সকাল থেকে একটানা ব্যস্ত, হাসি মুখে পুজোর সব নিয়ম মেনে সুন্দরভাবে উনি একদম সামলেছেন। সত্যি খুব ভালো লেগেছিল। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখি আমাদের সমস্ত যে ভক্তবৃন্দ তারা সবাই এসে গেছে, যারা মানে সারাদিন নাম করবে তারা সবাই একে একে আর কি পৌঁছে গেছে। ধীরে ধীরে বাড়িটা একেবারে লোকজন একদম ভরে উঠেছিল, পুরো পরিবেশ একদম গম 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 করছিল। আর যারা এখানে এসেছিল তাদেরকে আমি অনেকেই চিনি, আমি, আমার মা, আমার বাবা। কারণ এই যে দলটা এসেছিল এখানে আমার মেইন যে যারা রয়েছে সেটা হচ্ছে আমার পিসি আর পিসামশাই, আমার ফুল পিসি পিসামশাই, ওরা গৌরবিষ্ণুপ্রিয়ার দীক্ষিত। তো আমার শ্বশুর তাদের গান দেখেছিল, তাদের নাম কীর্তন দেখেছিল, তাই তাদের দলকেই বেছে নিয়েছিল আমাদের বাড়িতে অনুষ্ঠানের জন্য। তো তারাই তাদের পুরো টিম নিয়ে আমাদের বাড়িতে আর কি উপস্থিত হয়েছিল। তো এর জন্য আমার মায়ের শ্বশুরবাড়ির দিকের যেহেতু আত্মীয় স্বজন এখানে এসেছিলো, তাই জন্য মা বাবা একটুখানি বেশি তো তাদেরকে খেয়াল রাখছিল। আর তারা ঢুকতেই যেখানে আর কি আমাদের গান হবে সেই জায়গাটা ওরা দর্শন করে এবং সবাই একসাথে নাম নিয়ে ওঠে। এরা একে একে আসলো দেখে, তার জন্য এখানে আমার কাকি শাশুড়ি এখানে তাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে, কারণ তারা অনেকটা পরে ঢুকেছে, তাই জন্য তাদেরকে দেওয়ার জন্য, কারণ তারা তো সকালে কিছু খেয়ে আসেনি, এখানেই ব্রেকফাস্ট করবে। তাই কিছুক্ষণ নাম নেওয়ার পর তারা ব্রেকফাস্ট করে আবার তারা নাম কীর্তনে বসে। আর এখানে আমার শ্বশুরমশাই মাথা নত করে ঠাকুরের কাছে অভিযোগ করছে, কি চাইছে আমি সেটা জানি না। তো এরা হলো আমাদের আমার পিসি যে মেয়ে, এখানে পিসি আরেক পিসি আমার, এটা হলো পিসির ননদ, আর ওটা হচ্ছে সত্য কাকা, আমাদের বাড়িতে থাকে পাশের বাড়িতে। এখানে বাবা তাদের ভক্তবৃন্দ এসছে দেখে বাবা এখানে কি একটা নিয়ম কাজ করছে, বেশ আমি ঠিক এটা ভুলতে পারবো না। बस मृदों के आगे माला नहीं मृदंगे जय श्री गौर भक्त सब समय पेছনটায় থাকে, সামনে আসো। ওই আঙুলটাকে ব্যবহারই করুন। আসো আসো বিরামে আগে জয় গৌর। আর এখানে যে গান গাইছেন ইনি আমার গুরুমা, ইনার থেকেই আমি দীক্ষা নিয়েছি গৌরবিষ্ণুপ্রিয়ার। তো ইনি আমার গুরুমা, তোমরা দেখে নাও।
এদিকে তো নাম চলছে আমাদের ভগবানের, আর এখানে আমাদের বাড়িতে যারা নিমন্ত্রিত যারা ছিলেন, তো তারা এখানে প্রসাদ গ্রহণ করতে বসে গেছিলেন। যেহেতু বেলাও অনেকটা হয়েছিল, তো সবারই মোটামুটি এই সময় বসে গেছিলো খাওয়ার জন্য। তাদের প্রসাদ পাওয়ার পর এখানে আমিও বসে গেলাম প্রসাদ নেবার জন্য। বাড়ির সবাই আত্মীয় স্বজন মোটামুটি ভক্তবৃন্দ যারা ছিল একসাথেই প্রসাদ গ্রহণ করলাম। সত্যি বলতে এত সুন্দর একটা দিনের শেষে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগছিল। শেষে যারা আমার বাড়ির লোকেরা ছিল তারাই আমরা সবাই মিলে বসে গেছিলাম এখানে খাওয়া দাওয়ার জন্য। এখানে প্রসাদ গ্রহণে অন্ন ছিল, আর অন্নর সাথে যা যা থাকে শাক ডাল আরও অনেক কিছু আমরা আইটেম এখানে করেছিলাম। আর এখানে তোমরা দেখো, এখানে আমার ছেলে কাশি বাজাচ্ছিল, খুব আনন্দ করেই আর কি কাশিটা বাজাচ্ছিল। ওকে এভাবে পুজোর মধ্যে অংশ নিতে দেখে আমারও বেশ সত্যি খুব ভালো লেগেছিল। তো এইসব দেখার পর কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়েছিলাম, একটু রেস্ট নিলাম। সকাল থেকে অনেক কাজ গেছিলো, তাই কিছুক্ষণ রেস্ট নেওয়াটা একটু দরকার ছিল, কারণ কিছুক্ষণ বাদে আবার শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। তাই সকালে যে শাড়িটা পরেছিলাম সেটাই আবার পরলাম, কারণ সেটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো। আরতির সময় সেটা তাই পরেছিলাম। প্রসাদ নেওয়ার সময় সেই আরামের জন্য সালোয়ারটা পরে নিয়েছিলাম, কিন্তু আরতির আগে আবার এই শাড়িটা পরলাম। সত্যি বলতে আজকের এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তাই এই শাড়িটা না পরে আর থাকতে পারলাম না। তাই ফটাফট রেডি হয়ে নিলাম, কারণ সন্ধ্যা আরতি 7টা থেকে শুরু হয়ে গেছিলো। তাই দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এলাম। তো এবার আমি সন্ধ্যা আরতি শুরু করে দিলাম। সারাদিনের সব ব্যস্ততার পর এই সময়টা আমার কাছে একটু বেশি স্পেশাল। ভগবানের সামনে নিজেকে দাঁড়িয়ে আরতি করতে পেরে আমার যে মনে কি শান্তি লাগছিল তোমাদের আমি কি বলবো, একটা অন্যরকমই ফিল হচ্ছিল। তো ভগবান হয়তো চেয়েছিল আমি আরতি করি ওনার সামনে, তাই হয়তো হয়েছে, নাহলে এটা হতো না, কোনোভাবেই সম্ভব হতো না। তো তোমরা জানিও আমার এই আরতি দেখে তোমাদের কেমন লাগছে না লাগছে।
এইভাবেই দেখতে দেখতে আজকে দিনটা কেটে গেল। সকাল থেকে পুজোর আয়োজন, আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটানো, নাম কীর্তন, প্রসাদ গ্রহণ, সন্ধ্যারতি শেষে সব মিলিয়ে দিনটা সত্যিই খুব সুন্দর কেটেছিল, স্মরণীয় হয়ে থাকবে আমার লাইফে। কারণ এই প্রথম আমি ভগবানের সামনে এরকম সন্ধ্যারতি করলাম, মানে এইভাবে আর কি, কোনোদিনও এর আগে আমি করিনি। অনেক দিন পরও সবাই আমাদের বাড়িতে এই পুজোর আয়োজন, আনন্দটা যেন আরও বেশি আমার লাগছিল। সবাই আত্মীয় স্বজনরা সবাই এসেছিল। আশা করি আমার এই আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। টাটা।